পুরোপুরি আমার কাজ হলো। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন, মোটামুটি কাজটা করে দিয়েছি। আর আমার মনে হয় তুই কালকে কাস্টমার অনেক পাবি, বুঝলি? কিন্তু সবই তো বুঝলাম। আর এখানে প্রায় আমার অলমোস্ট পরিষ্কার করা তো কমপ্লিট। আর কোনোরকম ভাবে এগুলোকে মোটে সরাতে পারছি না, পুরো এঁটে রয়েছে। আর এই জিনিসটা থাক, কোনো অসুবিধা সেরকম হবে না। কিন্তু এখনো পর্যন্ত গাড়ি তো এলো না ড্রাইভার। আরে ফ্র্যাঙ্কলিন, তুই এত টেনশন নিস না, চলে আসবে। কিন্তু আমার সাথে কি কোনো টাকার চোট হয়ে গেল? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এরকম করে বলো না, আর কিছুক্ষণ ওয়েট করো। সেই আঙ্কেলটা বলেছিল যে রাতের মধ্যেই গাড়ি আসবে। ঠিক আছে সিনচান, তাহলে একটা এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে, গিয়ে দেখি সারাদিন ধরে কোনো কাজ করার নাম নেই। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এদিকে আসো। আরে ভাই, এ তো দেখছি চপ এখানেই আছে। চপ তাড়াতাড়ি উপরে আয়। ওই চট্টি করছো ফ্র্যাঙ্কলিন দাদা। জানি না সিনচান কেন ডাকলো। হ্যাঁ সিনচান বল। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, দেখো চলে এসেছে। আরে ভাই, তাই তো দেখছি। আর ড্রাইভার দেখছি এই লোকটার সাথে কথা বলছে। আরে বাজা, লাইট দেখা বন্ধ করেছে। হ্যাঁ ইয়ার, আর এর নিচে নিশ্চয়ই অনেক পরিমাণে মুরগি রয়েছে। চলো গাইস, একটা কাজ করি, তাড়াতাড়ি করে এই খাঁচাগুলোকে সেটার ভেতরে ঢোকাই এবং তারপর একটা একটা করে মুরগিকে খাঁচার মধ্যে বন্দি করতে হবে। গাইস, আমাদের এরই মধ্যে সমস্ত কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন প্রায় রাত প্রায় 1টা বেজে গিয়েছে। আর আমাদের কিনা প্রচন্ড পরিমাণে ঘুমো লাগছে। আর সিনচান দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছিস নাকি সিনচান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার অনেক ঘুম পাচ্ছে। অলরাইট গাইস, তোমরা দেখো এখানে ভাই কত কত মুরগি চলে এসেছে। হ্যাঁ ইয়ার, সমস্ত গাড়ি থেকে আনলোড করে দেওয়ার পরে গাড়ি এইখানে যেই হাঁটাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বন্ধ কর। আরে ভাই সরি সরি, চল তাহলে ড্রাইভার, আমরা তাহলে তাড়াতাড়ি করে এই জায়গাটাতে ব্লক করে দিই। আর কালকে সকালবেলা 10টার সময় আমরা দোকান খুলবো, ঠিক আছে? আরে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুই কি হাঁপিয়ে গেলি নাকি? আরে ভাই ড্রাইভার, আর বলিস না, খুব ঘুম লাগছে। আর এটা মোটামুটি আমরা ঘিরে দিয়েছি। কিন্তু ফ্র্যাঙ্কলিন, ওপরে তো ফাঁকা রয়েছে, কোনো বিপদ হবে না তো? আরে ভাই, কোনো চাপ নেই। চল তাড়াতাড়ি আমরা এখন একটা কাজ করি, আমরা একটু ঘুমিয়ে নিই। আর ঘুমটা অনেকটা পাচ্ছে। এসেছি। আর আমি কিনা আমার ড্রেসটাকে পুরোপুরি চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, এই ড্রেসটা পরেই আমি মাংস কাটবো। আর এখানে চপ রয়েছে, হয়েছে 100 টাকা পিস। আর যদি কেটে বিক্রি করা হয় তাহলে কিন্তু 130 টাকা করে কিলো। যাই হোক, এখানে অনেকগুলো পরিমাণে ঝুড়ি রয়েছে। এগুলো দিয়ে আমি মেনলি এখানে বসে বসে মাংস কাটবো। আর ড্রাইভার, তুই কিন্তু ঠিকঠাক ভাবে টাকাগুলোকে নিবি, ঠিক আছে? আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তোকে তো টেনশন নিতে হবে না। আর গাইস, তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ যেখানে সিনচান কি করছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাকে ট্রেভার আঙ্কেল বললো এক একটা করে মুরগি ধরে ধরে খালি আনতে। আরে ঠিক আছে ঠিক আছে, চলো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত পরিমাণে মুরগি রয়েছে। আমি একটা কাজ করি, পিছন দিকে গিয়ে দেখি আজকে এখনো পর্যন্ত কতগুলো কাস্টমার এসেছে। এটা তো বিশাল ব্যাপার তো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তোমার তো ব্যাপার নেই। আর ফাইনালি গাইস, তোমরা দেখো কত বড় বড় লোক এসেছে এখানে। আর এত পরিমাণে কাস্টমার, জানি না আজকে সবাইকে আমি মুরগির মাংস দিতে পারবো কিনা। আর তাছাড়াও আজকে আমাকে তো মনে হচ্ছে পুনরায় আবার আজকে মুরগি অর্ডার দিতে হবে। চলো গাইস, আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে আজকে এই সমস্ত মুরগিগুলোকে সেল করে ছাড়বো। আর গাইস, তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আর গাইস তোমরা যদি চাও ফ্র্যাঙ্কলিন এই